শফিকুল, কেমন দেখছেন প্রচারের শেষ সময়ে নির্বাচনের পরিবেশ? রক্তিম, আপনি জানেন যে আগামীকাল সকাল 7টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার শেষ সময়। তবে ইতিমধ্যেই জয়পুরহাটের দুটি সংসদীয় আসন, এই দুটি সংসদীয় আসনেই বিএনপি, জামাত, স্বতন্ত্র প্রার্থী, বাসদের প্রার্থী আছে এখানে। তারা বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন, মিছিল করেছেন, পথসভা করেছেন, জনসভা করেছেন। আমি ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা এলাকার উন্নয়নে যারা কাজ করবেন এমন সৎ যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের রেল স্টেশন এলাকায়। এখানে কিছু ভোটারও আছে, আমরা ভোটারের কাছ থেকে জানতে চাবো যে তারা আগামী যে 12 তারিখে ত্রয়োদশ নির্বাচনে, এই নির্বাচনে কেমন প্রার্থীকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করতে চান? অবশ্যই আমাদের কাছে প্রত্যেকটা ক্যান্ডিডেটই আসছেন। আমরা সর্বপ্রথম দেখব যে ক্যান্ডিডেটরা সৎ, নিরপেক্ষ এবং যারা রাজনৈতিক বিষয়ে বা প্রতিহিংসার শিকার করবেন না বা রাজনৈতিক সহিংসতার পরবর্তীতে করবেন এরকম অঙ্গীকারবদ্ধ হবেন, আমরা তাকেই ভোট দিব। তবে সবার আগে আমরা একটা জিনিস লক্ষ্য করব, জয়পুরহাটের উন্নয়নে যারা কাজ করবে আমরা তাকেই ভোট দিব। আমি আরেকজন প্রার্থীর কাছে একটু জানতে চাই যে আপনি ভোট নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা বা কেমন প্রার্থীকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করতে চান? ধন্যবাদ। আমরা যে বিগত সময়গুলোতে দেখেছি প্রতিহিংসা বা প্রশাসনের প্রহসনের নির্বাচন, সেগুলো থেকে এবার যেন হচ্ছে আমরা সুষ্ঠুভাবে নিজের ভোটটা নিজে দিতে পারি এবং আমাদের ভোটের মাধ্যমেই যেন জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে, সেটাই আমাদের কাম্য থাকবে। প্রশাসন যেন একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দেয়, আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমাদের ব্যালটের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত জানাতে পারি। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আল মামুন মিয়ার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আগামী 12 তারিখে যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে তিনি আইন শৃঙ্খলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ভোটদানের আইন শৃঙ্খলার নিয়োজিত সেনাবাহিনী, পুলিশ, বিজেপি সার্বক্ষণিক টহল দিচ্ছেন। তো এই ছিল জয়পুরহাট দুটি আসনের নির্বাচনের সর্বশেষ খবর। রক্তিম। ধন্যবাদ শফিকুল আপনাকে।